ছোট বন্ধুরা, তোমরা সব ভালো আছো তো? তোমাদের দুদন দিদা আবার এসে গেছে তোমাদের গল্প শোনাতে। আজকের যে গল্পটা বলবো সেটা সুকুমার রায়ের লেখা। সুকুমার রায়কে জানো তো? সত্যজিৎ রায়ের বাবা। সুকুমার রায়ের লেখা উকিলের বুদ্ধি। গরিব চাষা মানুষ, মহাজন তার নামে তো কেস ঠুকেছে। সে নাকি মহাজনের কাছ থেকে 25 টাকা ধার করেছিল 7 বছর আগে। সেটা এখন সুদে আসলে মিলে 500 টাকা হয়েছে। তাই একে ধরেছে যে 500 টাকা আগে দিবি, একটা পয়সাও আমি কম নেব না, নাহলে কিন্তু তোকে হাজত বাস করিয়ে ছাড়বো, একদম জেলে পুরে রাখবো। আগে বের কর, দে 500 টাকা। ওই গরিব চাষা মানুষ, সে তো কান্নাকাটি করে তার যা ছিল ধার দেনা সব কিছু করে বেচারা 100 টাকা জোগাড় করতে পেরেছে। সে তখন এসে মহাজনকে ধরেছে যে আমি এই 100 টাকা আমি আপনাকে দিতে পারবো, আমি আর পারবো না, আমার আর কিচ্ছু নেই। সে তো কথা শুনবে না, বুঝতে পেরেছো তো? সে কথা শুনবে না, আমি একটা পয়সাও কম নেব না। এখন এই কথা শুনে একজন বুদ্ধিমান উকিল, একদম চশমা পরা সেই বুদ্ধিমান উকিল এসে চাষাকে বলছে, শোনো, তুমি যদি ওই 100 টাকা আমাকে দাও তাহলে আমি তোমাকে এই মামলা জিতিয়ে দিতে পারি। তখন তো একদম উকিলের পায়ে ধরে পড়েছে, কর্তা আমাকে বাঁচান, বড় গরিব মানুষ, আমার আর কোনো ক্ষমতা নেই, এই 100 টাকা আমি অনেক কষ্টে জোগাড় করেছি। তো ঠিক আছে শোনো, তার জন্য আমার কথা শুনতে হবে। তোমাকে গালি দিক, যা ইচ্ছে তাই বলুক, যা প্রশ্ন করুক, কোনো কথা কওয়া চলবে না, একটাও কথা বলা যাবে না। পারবে? একদম চুপ করে মুখ বন্ধ করে যা জিজ্ঞাসা করবে তুমি শুধু উত্তর দেবে। পারবে? বলে হ্যাঁ পারবো। বললো ঠিক আছে, চলো। যথারীতি ডেট পড়েছে। এবার তো কেসের ডেটের দিনে সেই চাষি তো গেছে, গিয়ে সে তো কাঠগড়ায় দাঁড়িয়েছে। তো সেই মহাজনের উকিল, সে তো মস্ত উকিল, একেবারে ধমক লাগিয়ে তাকে বলছে, হ্যাঁ তুমি 7 বছর আগে 25 টাকা নিয়েছিলে, বলো নিয়েছিলে? ও তো ফেল করে তাকিয়ে, কি আবার বাংলাবা, নিয়েছিলে কিনা বলো, 7 বছর আগে তুমি 25 টাকা নিয়েছ? বলেছে, দেখেছেন হুজুর কি বেয়াদপি শুরু করেছে, হ্যাঁ দেখেছেন অবস্থা? তখন ওই হাকিম সাহেব, হাকিম যাকে এখন আমরা ইংরেজিতে জাজ বলে, সে বলছে, তুমি ওইসব কি করছো, তুমি ঠিক করে বলো, তুমি কি নিয়েছিলে? ও ফেল করে তাকে বলে, লোকটা কি পাগল নাকি? তখন আস্তে করে সেই চাষার উকিল উঠেছে, উঠে বলে, হুজুর ও কি আজকের পাগল নাকি? ও তো বহুদিনের পাগল, ও তো জন্ম অবধি পাগল, ওর কি মাথার কোনো ঠিক আছে নাকি? আর এই পাগল ছাগল মানুষ কখনো কর্জ নিতে পারে? হুজুর আপনিই বলুন, কে কবে এসে ওকে বলেছে কানে টিপসই দে? ও তো কিচ্ছু বোঝে না, পড়াশুনো জানে না, ও টিপসই দিয়ে দিয়েছে। বলুন তো। এখন বলছে, তাহলে বুঝতে পেরেছেন ওই মানে বদমাশ মহাজনের কি বুদ্ধি, এই গরিব মানুষগুলোকে কিভাবে সে ঠকাতে চায়। হুজুর এবার আপনি বিচার করুন, বলুন তো, এই পাগল এই গরিব লোকগুলোকে মহাজনরা কিভাবে ঠকাতে চায়, আপনি বিচার করুন। হ্যাঁ, এই বলার পরে তো তখন দুই উকিলের ঝগড়া বেঁধে গেছে। আর যে আর কি বিচারক, যিনি আর কি হাকিম সাহেব, সে তো এই উকিলে ওই উকিল দুই তাকিয়ে দেখে, হ্যাঁ হ্যাঁ মানে চুপ সাইলেন্ট করে একদম মকদ্দমা ডিসমিস, এ মকদ্দমা আর হবে না,
যে পাগল ছাগলের কি মোকদ্দমা হবে না, বেশ, খুব ভালো। তখন তো দুইজনে হায় রে, মহাজন বলছে হায় রে, আমার সব টাকাগুলো গেল রে। না 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 না, এবার তো কি কোর্ট থেকে সবাই বেরোয়, তো সবাই একে একে বেরিয়েছে। মহাজন বেরিয়েছে, চাষা বেরিয়েছে, উকিলরা সব বেরিয়েছে। মহাজন তাড়াতাড়ি গিয়ে ওই চাষাকে ধরেছে। শোন দেখ, যা হওয়ার হয়ে গেছে, ও সবার কিছুই করিস না, আমি 400 টাকা ছেড়েই দিলাম, বুঝলি? তুই 100 টাকা আমাকে দিবি বলেছিলি তো, এখন ওই 100 টাকাই দে, আমি 100 টাকাতেই রাজি, তোর আর 500 টাকা দিতে হবে না, কেমন? ও তো ফেল করতে কি বলে, মানে তুই আবার কি শুরু করেছিস? হ্যাঁ, এইসব বান্দরামো করিস না, দে 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 আমার টাকা দে, আমি একদম তোকে ছেড়ে দেবো। ও হয় রে, তোর এই বদমাইশি, দাঁড়া, তুই আমার টাকা হজম করবে ভাবছিস? কিছুতেই হবে না, আমি ঠিক আমার টাকা তুই হজম করতেই পারবি না। একেবারে গজ গজ করতে করতে চলে গেছে মহাজন। এবার তো সেই চাষি বেশ পোটলা পুটলি নিয়ে, পোটলার মধ্যে কিন্তু 100 টাকাও আছে, নিয়ে তো বেশ পরম আনন্দে গ্রামের দিক যাচ্ছে। এবার তো সেই উকিল এসে ধরেছে। কি হে বাপু, যাচ্ছ কোথায়? আমার ফিসটা না দিয়েই তুমি চলে যাচ্ছ? দাও, তোমার সাথে আমার রফা হয়েছিল না, তোমাকে আমি কেসে জিতিয়ে দেব, তুমি আমাকে 100 টাকা দেবে। তা তো দেখো, আমি তোমাকে জিতিয়ে দিলাম, সব ঠিক হয়ে গেল, এবার আমাকে দাও। ও যেন অবাক হয়ে খানিকক্ষণ শুনে চোখ পিট করে বলে, এই রে বদমাস, আমার বুদ্ধি দিয়েই তুই আমাকে বধ করছিস? হ্যাঁ, ভেবেছিস কি? দে, দিবি কিনা বল, দে। ও তো আবার সেই দেখ, তখন বলছে, ওরে বদমাস বেটা, হতভাগা, হ্যাঁ, পাড়া গায়ের ভূত, তোর মনে যে এত শয়তানি বুদ্ধি আছে, আমি কি করে বুঝবো রে? তাহলে কি আর এই বুদ্ধি আমি শেখাতাম তোকে? এখন আমারই বুদ্ধিতে তুই আমাকেই বধ করছিস রে। হ্যাঁ, তুই দিবি না আমাকে টাকা? ও আবার যথারীতি একেবারে ফেল করে তাকিয়ে হায় রে, না, আমার আর ফিস পাওয়া হলো না রে। কি আর করে, ওকে ছেড়ে দিল। এখন তো বেচারা আর কিছু বলছেই না, কিছুতেই তার পাঠার বুলি সে আর ছাড়ছে না, বুঝলে? উকিলের আর ফিসটা পাওয়া হলো না, সব হলো। মহাজন চলে গেল, চাষি জিতে গেল, কিন্তু উকিলের আর ফিসটা পাওয়া হলো না। কেমন লাগলো বন্ধুরা? তোমরা ভালো থেকো, পরের দিন আবার একটা নতুন গল্প নিয়ে আসবো।